আল্লাহর মেহরবানি আমি সরকারের কাছে পয়সা পাই, সরকার আমার কাছে আমার পয়সাগুলো দিচ্ছে না। আপনি জানেন যে এখানে একটা ৭০ অনুচ্ছেদ আছে সংবিধানে, যেটাতে বলা আছে যে ফ্লোর ক্রসিং করা যাবে না, অর্থাৎ যেই দলের প্রার্থী সেই দলের প্রার্থীকে আপনাকে ভোট দিতে হবে, এটা বাধ্যতামূলক। অর্থাৎ 11 দলীয় জোটে যারা আছে তারা 11 দলীয় জোটের বাইরে কাকেও ভোট দিতে পারবে না। অনুরূপভাবে বিএনপি এবং বিএনপির সাথে যারা আছে তারাও তাদের জোটের বাইরে ভোট দিতে পারবে না, এটা আমরা জানি। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি কি বলে যে আপনি একটা নির্বাচনে অংশগ্রহণ করবেন, আপনি হেরে যাবেন এই জন্য আপনি পলায়ে থাকবেন, এটা তো হয় না। আজকে যদি 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী না দেওয়া হয় তাহলে বাহিরে আপনি কি বলবেন? তখন প্রপাগান্ডা হবে যে 11 দলীয় জোট হয়েছে কিন্তু তাদের একজন রাষ্ট্রপতি হওয়ার মতো লোক নেই, যোগ্য ব্যক্তি তাদের কাছে নেই, আপনি তখন অন্যভাবে গালাগালি করবেন। আমরা এটা জনগণকে বলতে চাই আমাদের মধ্যেও যোগ্য ব্যক্তি আছে, যেটা সরকারের মধ্যে যেটা নেই। যেমন আমাকে করা হয়েছে, আমি পৃথিবীর অন্যতম একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। আমার পিএইচডি কিন্তু সলিমুল্লাহ আর কলিমুল্লাহ লিখে দেয় নাই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। 5.5 বছর লেখাপড়া করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে মিলে দেশ পরিচালনা করেছি, 19টা কু মোকাবেলা করেছি। 92 সালে সাইক্লোন প্রথম 15 দিন এককভাবে নিয়ন্ত্রণ করেছি, তারপরে এমপিদের কাছে হস্তান্তর করেছি, ঢাকার থেকে মন্ত্রীরা গেছে তাদের কাছে হস্তান্তর করেছি। এরশাদ আমলে 2 বার জেলে গেছি। হাসিনার আমলেও বেগম জিয়ার সাথে থাকার কারণে আমি তো এককভাবে নির্বাচিত হইলাম 2008 সালে, কিন্তু বেগম জিয়া আমাকে বললেন না আপনি আমাদের সাথে কাজ করবেন। পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে উনি নিয়ে যেতেন আমাকে, ওনার সাথে কাজ করা শুরু করলাম, একা থাকতে দিলেন না, ওটার জন্য আমাকে জেলে যেতে হলো। এবং আমার বিরুদ্ধে 3 বার দুর্নীতির এই চুপু 3 বার আমার বিরুদ্ধে ইনকোয়ারি হলো, 3 বার স্বতন্ত্রভাবে 3 জনের মাধ্যমে। আল্লাহর মেহরবানি আমি সরকারের কাছে পয়সা পাই, সরকার আমার কাছে আমার পয়সাগুলো দিচ্ছে না, আমার প্রতি অন্যায় করছে। আমি প্রায় 8 লক্ষ টাকার উপরে সরকারের কাছে পাই, সরকার আমার পয়সাগুলো দিচ্ছে না। আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, আমার বিরুদ্ধে কোনো স্বজনপ্রীতির অভিযোগ নেই। আমি কারো ঘরও দখল করি নেই, কারো ভিটাও দখল করি নেই, কারো জমিও দখল করি নেই। এবং আমি আমার কোনো আত্মীয় স্বজনকে কোনো ব্যাংকের মালিকও করি নেই, কোনো ভবনও দিই নেই, রেলওয়ের জমিও দিই নেই, রোড অ্যান্ড হাইওয়েজের জমিও দিই নেই। আমি আল্লাহ রসুলকে হাজির নাজির করে যেটা আমার দায়িত্ব আমি চেষ্টা করেছি সেটা পালন করার জন্য। আমি যে ভুল করি নাই সেটা আমি বলবো না, আমার বহু ভুল আছে জীবনে, কিন্তু চেষ্টা করেছি একজন মানুষের যেটা কাজ সেটা করার জন্য। কতদূর সফল হয়েছি না হয়েছি এটা মানুষই ঠিক করবে।